হাই, কেমন আছো সবাই? আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের বিসর্জন পর্যন্ত। আর তারপরে বিকেলে আমরা চলে গেছিলাম সবাই ফাংশন দেখতে। এটা হচ্ছে বিকেলের ভিডিও। আমরা সবাই রেডি। নতুন জায়গা ছিল ওটা, প্রথমে একটু লজ্জা লাগছিল, বাট তাও আমরা বসে বসে এখানে নাচতে শুরু করে দিয়েছি। আর বলো তো, এটা আমরা কোন গানে ডান্স করছি বসে বসে? অনেকক্ষণ বসে ডান্স করার পর আর নিজেদেরকে আটকাতে পারলাম না, চলে এসেছি এখানে ডান্স করতে। নিজের আসল পার্সোনালিটি বেরিয়ে গেছে এখানে। একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই। এই বিএসএফদের জন্য একটা বিগ স্যালিউট, যারা নিজের ঘর পরিবার সবাইকে ছেড়ে শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য নিজের জীবনটা দিয়ে দেয় এই বর্ডারে। ব্যাস, আবার আমাদের ডান্স শুরু। আর ওখানে দুটো বনুর সাথে আলাপ হয়েছিল, একজনের নাম ছিল পিউ আর একজনের নাম আমি ভুলে গেছি। যাই হোক, খুব মজা করেছিলাম ওই দিন রাতে। প্রায় 1টা 2টো বেজে গেছিলো আমাদের ডান্স করতে করতে। পরের দিনটা ছিল আমাদের বাড়ি আসার পালা। আর তার জন্য আমরা সকাল সকাল চলে গেছিলাম গোলপাতা বাগানে। হ্যাঁ, সেই গোলপাতা বাগান, যেটা মিনি সুন্দরবন নামে পরিচিত। গোলপাতা বাগানে আমার সেকেন্ড টাইম আসা। কারণ ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম তখন 2018 বা 19 হবে, প্রায় 7-8 বছর আগে। তোমরা ভাবছো এখানে তো কোনো গোলপাতা দেখা যাচ্ছে না, তাহলে এখানে নাম গোলপাতা বন কেন? এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ নারকেল গাছের মতো, এগুলো আসলে নারকেল গাছ নয়। এই পাতাগুলোর আগাগুলো একটা সরু সুতোর মতো জিনিস দিয়ে পুরো গোল করে ঘেরা থাকে। ওই জন্য এই গাছের নামেই এই জায়গাটার নাম হয়েছে গোলপাতা বন। আর এগুলো দেখো গোলপাতা গাছের ফল, এগুলো খাওয়া যায়। আমরা ভাবছিলাম যে নিচে নামবো, বাট নিচে অনেকটা কাদা ছিল, নরম। তাই আমরা রিস্ক নিলাম না, কারণ এই জামা প্যান্টগুলো পরেই আমাদের বাড়ি যেতে হবে। আর এগুলো একদমই নোংরা করলে চলবে না। যারা প্রকৃতি ভালোবাসে তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আর যারা খেতে ভালোবাসে আমার মতো, তাদের শুধু বারবার নজর এই ফলের দিকেই যাবে। যাই হোক, যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে এই গাছের পাতাটা কত সুন্দরভাবে একটার সাথে একটা জোড়া থাকে, তাহলে আমার খুবই ভালো লাগতো। বাট আমার ক্যামেরা অত ভালো না, তাই দেখাতে পারলাম না। আর এখানে আমাকে ছাড়া এরা ফটোশ্যুট করছিল, তাই ওদেরকে বাদ দিয়ে আমি নিজের ক্লিপ নিচ্ছিলাম এখানে। ফলের মায়া কাটাতে না কাটাতে চোখ পড়লো এদিকে ঘটি গরমের উপর। দেখেই খিদে পেয়ে গেল। এখন খাবো না, এখন ওদের দিকে যাচ্ছি, বাট যাওয়ার সময় অবশ্যই খাবো মনে করে। আর এদিকে দেখো, কয়েকটা বাদর লাফালাফি করছিল, আমার ভিডিওতে ধরা পড়েছে। আমরা আগে যাইনি, আমরা পিছনে যাচ্ছিলাম। আগে গেলে যদি আমাদেরকে কামড়ে দেয় সেই ভয়ে। এই তো আমরা সবাই চলে এসেছি নদীর ধারে, কিন্তু নদীর ধারে এসে যেটা দেখলাম সেটা দেখে আমরা কেউই খুশি হইনি। কারণ এর আগেও আমরা এসেছিলাম, তখন ছিল এই জায়গাটা পুরো ওপেন। আর নদীর ধার পর্যন্ত যাওয়া যেত, ভালোভাবে ঘোরা যেত, ওদিকে অনেকটা জায়গা আছে হাঁটার মতো।